খাস কলকাতার বুকে আলিপুরের নেতাজির মূর্তি ভাঙা হলো এইভাবে। শুধু একবার ভিডিওটা দেখুন, মানে আপনারা ভাবুন একবার, দেখলেন ভিডিওটা, এটা কি ধরনের হচ্ছে এগুলো? আজকে বাঙালি জাতির কাছে নেতাজি মানে একটা আলাদা জায়গায়, তাও আগামীকাল স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের আগে এই রকম ঘটনা সামনে এলো। এরপরেও আর কিছু বলার জায়গা আছে? আজকে স্বাধীনতার পর থেকে এত বছরে কোনোদিন এরকম ঘটনা আমি আজ পর্যন্ত দেখিনি। যে এইটা কি করে হচ্ছে, কে করলো? নিউ আলিপুরের ঘটনা। ভিডিওটা আপনি দেখছেন, এটা দেখে যদি আপনার ভেতরে যদি একটু হলেও কাটা না দেয়, ভেতরে যদি একটু হলেও রাগ না ওঠে, সত্যি কথা বলতে আপনি বাঙালি না। বাঙালি কি ভারতবাসী না? যেই মানুষটার আত্মত্যাগ, যার আত্মবলিদানে আজকে আমরা স্বাধীন, আগামীকাল স্বাধীনতা দিবস, এত বড় অপমান নেতাজির। হ্যাঁ, বাংলা ভারতবর্ষে থেকে, তার মানে যারা করেছে ইন্ডিয়ারই কেউ করেছে, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে কাজটা করেছে সে নিশ্চয়ই ভারতেরই কিছু। তার মানে ভাবুন দেশের ভিতরে কত দেশদ্রোহী আছে, কত দেশদ্রোহী আছে। নিশ্চয়ই ব্রিটিশদের পা চাটতো তার বাবা কাকারা, নাহলে এই ধরনের কাজ কেন করে? নেতাজির হাত ভাঙলো কি করে? হ্যাঁ, কোন শুয়োরের, আর বললাম না, গালাগালি দিতে পারি না কারণ ফেসবুকে গাইডলাইন মানতে হয়। এর বাবা কাকারা মনে হয় ব্রিটিশদের দিয়ে পেছন মারাতো, ওই জন্য আজকে এই কাজটা করতে মানে সাহস পেলো। যে করেছে, যেই করুক, সে তো কোনো ভারতবাসী, তার ভারতবর্ষের ভোটার কার্ড, আধার কার্ড তার আছে, লিটারালি কিছু বলার নেই।